নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ। জমি বিবাদকে ঘিরে আবারও মারপিট, বাসগৃহে লুটপাট, মামলা দায়ের। ধলাই উপজেলায় ভূমাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনগণ। ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা। হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ এক যুবক আটক। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার দুধপাতিল এলাকা থেকে বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। বিরাট জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাছাড় জেলা পুলিশ প্রশাসন, সিআরপিএফ, অসম পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করে কড়া ব্যারিকেড গড়ে তোলে। প্রতিবাদ চলাকালীন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেওয়া হয় এবং ইউনূস সরকারের কুশপুতুল দাহ করা হয়। পরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি আজকে হিন্দু ঐক্যমঞ্চের দ্বারা আয়োজিত এই মহামিছিলে সকল হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে। যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মা বোনদের বলাৎকার করা হচ্ছে, একের পর এক হিন্দু মঠ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আজকে দুধপাতিল অঞ্চল থেকে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে দিল্লি থেকে শুরু করে শিলচর পর্যন্ত সমগ্র হিন্দুরা জেগে উঠেছে। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে তা পূর্ব পরিকল্পিত, এবং এই পরিকল্পিত ভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য ওরা এরকম ভাবে পরিকল্পিত ভাবে এই হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে। ত্রিপুরাজের হত্যার পর গতকালকে আপনারা দেখেছেন যে অমৃত মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যা করা হচ্ছে। কতদিন হিন্দুরা সহ্য করবে? কতদিন হিন্দুরা সহ্য করবে? এখন আর মাছ খাওয়ার সময় না, এখন মাছ দিতে হবে। এবং হিন্দু সমাজ জেগে উঠেছে। আমরা প্রস্তুত, আমরা বাংলাদেশের দরজা খুলে দেব। আমরা ভারতবর্ষের থেকে বাংলাদেশে ঢুকে ওদের লুঙ্গি বাহিনীকে আমরা সাবেক করে দেবো। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। হাতিকাল বাজারে জমি বিবাদকে ঘিরে মারপিটে একজনের প্রাণহানির ঘটনার পর পার্শ্ববর্তী গ্রামে একই ধরনের ঘটনা ঘটল। তবে কারো প্রাণহানির ঘটনা না ঘটলেও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের হায়দর বাজার এলাকার বাসিন্দা আবুল হোসেন লস্করের বাড়িতে দলবল নিয়ে আক্রমণ করেন প্রতিবেশী জাকির হোসেন লস্কর, তার ভাই বক্তার হোসেন লস্কর, আলতাফ হোসেন লস্কর সহ অন্যান্যরা। অভিযোগ, আচমকা আক্রমণ করে তাদের বাসগৃহ ভেঙে লুটপাট চালান জাকির হোসেনরা। এমনকি আবুলের স্ত্রী অজিফা বেগম লস্কর ও
তার ভাইয়ের স্ত্রী মিনারা বেগম লস্করকে মারপিট করার পাশাপাশি শ্লীলতাহানি করেন। এদিকে তানিয়ারা তাৎক্ষণিক ঘটনাটি কয়রম থানার জানালে কিছু সময়ের মধ্যে থানা থেকে পুলিশ বাহিনী ছুটে আসে। অভিযুক্ত জাকির হোসেন লস্কর, বক্তার হোসেন লস্কর ও আলতাফ হোসেন লস্করকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি আবুল হোসেন লস্করকে আটক করে পুলিশ। এদিকে আবুলের মা রবিজুর নেছা ঘটনাটি নিয়ে কচুদরম থানায় ধৃত 3 অভিযুক্ত সহ রুস্তানা বেগম লস্কর, লাইসা বেগম লস্কর ও শামিনা বেগম লস্করকে অভিযুক্ত করে মামলা দায়ের করে সুবিচার কামনা করেছেন। এদিকে প্রতিবেশী নাসিরউদ্দিন লস্কর ও মিজানুল হক মজুমদার বলেন, কচুদরম পুলিশ দ্রুত ঘটনাস্থলে না আসলে আরও বড় ধরনের ঘটনা ঘটত। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি নিরীহ আবুল হোসেন লস্করকে ছাড়ার আহ্বান জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আজান হয়েছে এটুকু উঠিছি, উঠিয়া নমাজ ভরিয়া আমার ফুরিয়ে উঠি যাইত গা। আমি কইছি উঠিস না, তুই হুটিরও আবার ফসা হস না, ফসা না করিয়া হুটিছি, হুটিয়া আমার ফুরিয়া দুই টাইস ফেস করে উঠি যাইত গা। উঠিছি, উঠিয়া পাইছি তার ছোটো ভাইয়া আদি পিছিয়ে দিয়ার আর কি করে আটা উঠি করতেও দৌড়িয়া বক্তার হয়েছে নাইছে আইয়াও আমার দল হুয়ার বলিয়া আমি ঘরে থাকি, আমার বড় হুয়া বাড়ির থাকে। ও আইয়াও ইয়াও দড়ি লাইছে আমার বড় হুয়ার বউরে, দরটা বেটে চিপলা লাগাইছে, বেটে কিন্তু আমার ফেন না। ও নুয়া যাও ভাত কাম করা লাগাইছে, কইছে জাকি রয়েছে না আমাদের আত দরিয়া টান 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 টানি অন্য বন্ধু আনি দিয়া কইছে নাচির ডে লইয়া গা, নাচির ডে লইয়া গা কইছে। ও দৌড়িয়া ফিরিয়া আমি ছুটিয়া আমি গেছি, গিয়া পাইছি আমার বউর লগে কুস্তা কুস্তি করে। আর আমার বউকে মাংসও না করি, আমার বউর ফাওয়া তো 2-3 বাড়ি দিছে দিয়া জখম করি লইছে। আমার সরু ফুয়ার বউকে নেনা তৈয়া উঠিয়া সহ্য করতে পারেন না করি, নেনা তৈয়া 10 গা করি আমার সরু ফুয়ার বউরা আরও 2-3 বাড়ি মারিচ্ছে। মারিয়া আমার ফুলির গলা ছড়া সেই না শুনছে গা, টেকা আরও 6-7 হাজার আসলো, গুণ নিছে গা। আমার লেপ টেপ সেই বালা বুড়া যত জিনিস আসলো সবটা লইয়া গেছে গা। আমার ফুয়ার বউ জগু যখন হয়েছে, আমার বাড়ি ভূত হয়েছে, আমার ফুয়াও যখন হয়েছে করতে নইলে এগু মারি তুরিত নাই গরু লইয়া গেছে দিগরা দিত করিয়া ও ঘুরে। ওখান তার সমাধান হইতো কিলা, এখন আমার সমাধান করিয়া আমার জায়গা তো আমি পাইতাম না নিচা। দীর্ঘদিন ধরে চলে আসা ভূমাফিয়াদের দৌরাত্মে ধলাই উপজেলা পূর্ব বরজালেঙ্গার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। বড় বড় টিলা ভূমি ধ্বংস করে চলছে মাটি পাচারের বাণিজ্য, তাও এই মাটি ভারতমালা প্রকল্পের কাজে লাগছে না। কতিপয় ভূমাফিয়ারা নিজেদের ব্যবসার তাগিদে বড় বড় লরি দিয়ে মাটি পাচার বাণিজ্য চালিয়ে আসার অভিযোগ উত্থাপিত হচ্ছে। নরসিংপুর থেকে বরজালেঙ্গা ইস্টজিপির দারবি কনকপুর সংযোগী গ্রামীণ সড়কটি দিয়ে দিনরাত মাটির লরি চলাচল করার সড়কটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এরপর এই ছোট পরিসরের গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে মাটি বহনকারী লরি চলাচল করার স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া ধুলোবালির জন্য ও নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা। এ নিয়ে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত ও ধলাই উপজেলা আয়ুক্ত সহ বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা এবার বাধ্য হয়ে নরসিংপুর থেকে দারবি কনকপুর সংযোগী গ্রামীণ সড়কে খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করার পাশাপাশি শীঘ্র এসব ভূমাফিয়াদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্তের কাছে আর্জি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন। স্কুলে যেতে পারি না, সেদিন কে গাড়ি আমায় মারিয়া আসলো, আমি এখানে মারিয়া বাঁচিছি। কই ফসলা তুমি ওই জায়গায় দেখাইতে পারো জায়গাটা, দেখাইতে পারো নি? ওই জায়গা, কই যাও যাও সামনে গিয়ে দেখা। এই জায়গা ওখানে পড়ে তুমি বাঁচিছো না নি? হ্যাঁ? স্কুল যেতে পারো না নি? না তুমি কিতাব পড়ো? টুর ক্লাস 2 পড়ো নি? হ্যাঁ আচ্ছা। কি আমরা স্কুল যেতে পারি না, বেজান গাড়ি চলে এলাকে আমরা কোনো সময় ধাক্কা মারি দিত হয়, ওটা লাগে আমরা ভাল মারি মারি বাঁচিয়েছি। আজকে এই যে রাস্তা যেটা, এই রাস্তার দিকে অনেক ছোটো রাস্তা, এই রাস্তার দিকে আমরা সাধারণ মানুষ চলাফেরা করার লেগে সরকার এই রাস্তাটা বানিয়ে দিছে, কিন্তু এই মাটির গাড়ির উপদ্রবে আমরা আজকে এই ছোটো বাচ্চাগুলো স্কুলে যেত, কিন্তু তারা স্কুলে যেতে সময় তারা যে স্পিডে গাড়ি চালায়, মানে তারা স্কুলে যেতে তারা অনেক অসুবিধা হয়। তারা বারবার কোয়ার পরেও তারা এই সমস্ত কোনো কথা তারা কানে দেয় না, তারা উল্টা আরও আমরা ধমকি দেয়। হ্যাঁ, তারা দেখায় তারা প্রশাসন তারা কিনিয়া রাখে দিছে। হ্যাঁ, আজকে তারা দেখায় যে তারা এডিসি আসেন,
তারার থানা আসেন, তারার ফরেস্ট ডিপার্টমেন্ট তারার পিছিয়ে আসেন, তোমরা কিতা করবাই? এই ধরনের তারা কথাবার্তা কয়। তো এই ধরনের কথাবার্তা যখন তারা কয়, তো এখন আমরাও দেখবো, আমরা তো জানি যে এই সমস্ত এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মালিক ওই লাগে আমরা ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, সমস্ত মাটির মালিক। তারা যদি আমরা লোকে যদি এইভাবে যদি প্রতারণা করে, আর আমরা যদি এইভাবে যদি তারা যদি মানে যাতনা দেয়, তে আমরা যাইমু, আমরা ডেপুটি কমিশনার ওখানে যাইমু, তাই এর ফলে যেটা দেইন ওটা আমরা মানিয়ে নিমু। তাই যদি কয় নয় মাটির গাড়ি চলতো, তে আমরা কইমু হয় চালাও, আর তাই যদি কইন বলে না চলতো না, তা আমরা এটা দেখিয়ে নিমু। এই যে মাটির গাড়িগুলা তারা সকালে যে শুরু করলো এই 5টা 6টার থেকে, আর সারা রাত্র দরিয়া তারা মাটি চালাক। মাটিগুলা কই যায়? মাটির গাড়িগুলা ওই যে মানে একজন দুজন নাই, তো এই সাইডের মানে শিল্ডিগুড়ো আসেন, আমরা এজেন্সিরও আসেন, বাঁশখালেরও আসেন, পানি ভরারও আসেন। হ্যাঁ, এই যে তারা মাটির গাড়িগুলা লইয়া ওদিকে এটা তারার ফেট করে, কিন্তু আমরা রাস্তা ভাঙ্গের, এই রাস্তায় কিতা এরপরে আমরা ফিরে পাইমুনি। এটা কি ভারতমালার কাজও জানি মাটিগুলা না অন্য কাজও? হ্যাঁ, ভারতমালার কাজও জানি না 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 না, কোনো ভারতমালার কাজও নাই, এটা সব পার্সোনাল, এটা সব পার্সোনাল বিজনেস পারপাস, সব বিজনেস পারপাসের কাজও জানি এগুলা সব মাটি। নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ 1.33 গ্রাম নিষিদ্ধ মাদক সহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। আটক যুবকের নাম আবুল হোসেন লস্কর। তিনি মৃত আব্দুল কাদির লস্করের পুত্র এবং বোয়ালিপাড় পার্ট 3 এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে নিষিদ্ধ ড্রাগস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে এবং এই সাফল্য সেই অভিযানেরই অংশ। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সচেতন মহলের মতে, পুলিশের এই তৎপরতায় মাদক চক্রের কার্যকলাপে বড়সড় ধাক্কা লাগবে এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। ড্রিম সেলিব্রেশন নামক এনজিওর উদ্যোগে দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ, মাদকের ক্ষতিকর প্রভাব এবং বিষণ্ণতা বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে আয়োজিত হয়। এই কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা। ড্রিম সেলিব্রেশনের উপদেষ্টা অ্যাডভোকেট টিঙ্কু মজুমদার ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ বিষয়ে একটি জ্ঞানগর্ভ বক্তৃতা দেন। এর পাশাপাশি তিনি মাদকাসক্তির কুফল সম্পর্কে আলোচনা করেন ও এর আইনি পরিণতি এবং সামাজিক ক্ষতির উপর জোর দেন। অ্যাডভোকেট অদ্রিজা মিশ্র শিক্ষার্থীদের আইনি সচেতনতা সম্পর্কে বক্তব্য রাখেন এবং এর মাধ্যমে তাদের নিজেদের অধিকার ও কর্তব্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে উৎসাহিত করেন। ড্রিম সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালী বণিক বিষণ্ণতা এবং মানসিক সুস্থতা নিয়ে একটি অধিবেশন পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের প্রয়োজনে মুখ খুলে সাহায্য চাইতে এবং ভয় না পেতে উৎসাহিত করেন। ড্রিম সেলিব্রেশনের সদস্য সমদীপ্ত চক্রবর্তীও বিষণ্ণতা বিষয়ে বক্তব্য রাখেন। উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর রঞ্জনা, পিঙ্কি কর, সন্দীপ চক্রবর্তী এবং মীনাক রায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার। আজকে আমাদের ড্রিম সেলিব্রেশন পক্ষ থেকে আজকে ডিভিটিআর স্কুলে, এইচএস স্কুলে একটা অ্যাওয়ারনেস হয়েছিল, যেরকম কি আমাদের অ্যান্টি ড্রাগস রিপ্রেশন, তারপরে গিয়ে গুড টাচ, ব্যাড টাচ, এসব নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস সেশন একটা করেছি, যেখানে আমাদের অ্যাডভোকেট ছিল, ড্রিম সেলিব্রেশনের অ্যাডভোকেট ছিল, আমরাও সবাই বলেছি মোটামুটি অল্প অল্প করে। তো সেশন হয়েছে আমাদের ড্রিম সেলিব্রেশনের এনজিওর অ্যাডভোকেট, ও বলেছে সব কিছু। তো আজকে এই বছরের শেষে আজকে আমরা করলাম। তো এখনের যুগে মানে ডিপ্রেশনটা অনেক রকম অনেক কিছু হচ্ছে আর কি ডিপ্রেশন নিয়ে। তো তার জন্য আমি স্টুডেন্টকে এখানে বোঝালাম ডিপ্রেশনের ব্যাপারে বা অ্যান্টিড্রাগসের ব্যাপারে, আর আমরা গুড টাচ, ব্যাড টাচ এসব ব্যাপারে আমরা বুঝালাম, ওরা বুঝেছে, তো ওদের ভালো লেগেছে, সেটাই।
উধারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি আগামী 28 ডিসেম্বর রবিবার উধারবন ভাটি গ্রামে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মন্দিরে শ্রী শ্রী সারদা মায়ের 173তম পূর্ণ জন্মোৎসব মহাসমারোহে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। মায়ের উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে মায়ের মন্দিরকে। চলছে জোরকদমে প্রস্তুতি। বৃহস্পতিবার মায়ের উৎসবের প্রস্তুতি সম্পর্কে নর্থ ইস্টের সাংবাদিক নিহার কান্তি রায়কে জানালেন সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি সোমনাথ দেব। উধারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। নমস্কার। প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী সারদা মায়ের পূর্ণ জন্মদিবস উদযাপিত হচ্ছে উধারবন শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির চত্বরে। এ নিয়ে চলছে প্রস্তুতি, তারই এক ঝলক আমি বরাক উপত্যকাবাসীর কাছে তুলে ধরব। তো প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন নর্থ ইস্টের সাংবাদিক নিহারকান্তি রায়। আমি উপস্থিত আছি এখানে প্রাক্তন সভাপতি শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সোমনাথ দে জানালেন। নমস্কার সোমনাথ দে। তো আপনাদের এবারের প্রস্তুতি কেমন চলছে? নর্থ ইস্ট চ্যানেলকে আমি প্রথম ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমরা 1997 ইংরাজি থেকেই এই প্রতি বছর শ্রী শ্রী মায়ের তিথি পূজার পর আমাদের বার্ষিক উৎসব পালন করে থাকি এখানে। আমাদের এই আশ্রমে 2015 ইংরাজি থেকে এই প্রতি বছরই মায়ের তিথি পূজার 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর এরকম বার্ষিক উৎসবের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম নাই। এবারও আমরা অত্যন্ত উৎসাহ নিয়ে তিথি পূজা শুরু করেছি। অনুষ্ঠান সূচিকে সংক্ষেপে আমি আপনার কাছে তুলে ধরি। ওই রবিবার 28 ডিসেম্বর তিথি পূজা হবে। তার আগদিন শনিবার সন্ধ্যা আরতি, 5:30 ঘটায় অধিবাস এবং 6 ঘটিকায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। 28 ডিসেম্বর ভোর 5টা থেকেই শুরু হবে মঙ্গল আরতি। 8:30টায় পূজা আরম্ভ। সকাল 9:30 শ্রী শ্রী চণ্ডীপাঠ। সকাল 10 ঘটিকায় ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান এবং 11 ঘটিকায় ভোগ আরতি। 10 ঘটিকায় রামকৃষ্ণ এই অঞ্চলের বিভিন্ন রামকৃষ্ণ পাঠচক্র সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকাল 11:30 ঘটিকায় শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী গণদুষানন্দ মহারাজ এখানে ঠাকুর শ্রীমা ও স্বামীজির পাঠ জীবন আলোচনা করবেন এবং তার আশীর্বাণী দেবেন। দুপুর 12 ঘটিকায় অঞ্জলি প্রদান, 12:15 অনুষ্ঠান সূচি, 12:30 ঘটিকায় প্রসাদ বিতরণ এবং 5:30টায় সন্ধ্যায় শ্রী শ্রী মায়ের জীবন নিয়ে আলোচনা এবং সন্ধ্যারতি। 7 ঘটিকায় আমাদের উৎসবের সমাপ্তি হবে। আমি সমস্ত বরাকবাসীকে তথা উদাহরণবাসী তথা সমগ্র বরাকবাসীকে উক্ত অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার জন্য রবিবার দিন দুপুরবেলা প্রসাদ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সবাই যেন উপস্থিত থাকেন এবং সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের অনুষ্ঠান সূচি সম্পন্ন হয়। আচ্ছা, মায়ের জন্মতিথি উপলক্ষে আপনাদের সকালবেলা বললেন যে মঙ্গল আরতি, শোভাযাত্রা থাকছে কি? না, এবার শোভাযাত্রা নেই, মঙ্গল আরতি দিয়েই শুরু হবে। ধন্যবাদ। আমি নর্থ ইস্টের পক্ষ থেকে নিয়ে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ উৎসাহ উদ্দীপনায় উধারবন্দের বরসিংহা প্রেস ভিক্টোরিয়ান চার্চের বড়দিন উৎসব পালিত হয়েছে। উৎসবে প্রভু যিশুর প্রার্থনা, নৃত্য, সঙ্গীত ও প্রীতি ভোজন। বিকেল বেলা ছিল প্রভু যিশুর জন্মদিনকে ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রভুর জন্মদিন উপলক্ষে প্রতিটি গির্জা সাজিয়ে তোলা হয়েছিল। রকমারি বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে ঝলমল করছিল প্রতিটি গির্জা। বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। প্রার্থনা শেষে প্রেস ভিক্টোরিয়ান চার্চের যাজক সাংবাদিক নিহার কান্তি রায়ের কাছে ওই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন বরাক উপত্যকার কবি সাহিত্যিক কাজল দেবতা। উধারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন মানে আনন্দের দিন। আমি সাংবাদিক নিহার কান্তি রায় আজকের এই আনন্দের অংশ নেবার জন্য এসেছি প্রেসবিটেরিয়ান চার্চ বরসিংহায়। তো এই বড়দিনের তাৎপর্য সম্পর্কে আমি জানতে চাইছি এখানকার প্রেস্ট যিনি আছেন ওনার কাছ থেকে। এখানে বড়দিন
কিভাবে পালিত হচ্ছে তার এক ঝলক আমি বরাক উপত্যকাবাসীকে তুলে ধরার প্রয়াস চালাচ্ছি। এবার বলছেন সেই বড়দিনের তাৎপর্য সম্পর্কে। ধন্যবাদ। আমাদের এখানকার যিনি প্রেস্ট, আপনার নামটা? আমার নাম রেভারেন্ড জয়ন্ত মারা। তো এই যে আজকের যে আনন্দের দিন আপনারা কিভাবে পালন করছেন এখানে একটু যদি বলেন। অনেক ধন্যবাদ। আজকের এই দিন একটি বিশেষ দিন। আজকে আমরা সাধারণত এটাকে বড়দিন বলে আমরা বলে থাকি, বা এটার মান্যতা বড়দিন বলে আমরা সকলে জানি, আমরা উদযাপন করে থাকি। আজকে সমগ্র বিশ্ব আজকের এই দিনে প্রভু যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী উদযাপন করছে, যেটাকে ইংরেজিতে ক্রিসমাস বলা হয় এবং বাংলাতে আমরা সচরাচর বড়দিন বলে থাকি। আজকের পৃথিবীর সাথে আমাদের এই বরাক অঞ্চলে এবং বরাক অঞ্চলের একটি ছোট্ট গ্রাম উদাহরণ সার্কেলের এই বসিঙ্গাতেও প্রেসবিটারিয়ান মণ্ডলীতে আমরা এই বড়দিন আমরা উদযাপন করছি। আজকের দিনে আমাদের কাছে এটা তাৎপর্য যে আজকের এই দিনে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শান্তির রাজ, এবং তিনি আজকের এই দিনে পৃথিবীতে আমাদের জন্য আবর্তিত বা তিনি প্রবর্তন হয়েছিলেন, যেটা আমরা আজকের দিনে বড়দিন বলে আমরা উদযাপন করছি। শুক্রবার গুরুচরণ কলেজের 1979 সালের প্রাক্তন ছাত্রদের সঙ্গে শিলচর ইনার হুইল ক্লাবের যৌথ উদ্যোগে বরখলা, চন্দ্রনাথপুর, বিক্রমপুর, বাগান, আটগ্রাম, নতুন লাইন, সোনাছড়া, পানিঘাট ও ইটখোলা দরিদ্র পরিবারের 235 জনকে কম্বল এবং 110 জনকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে এই উদ্যোগ সম্পন্ন হয়েছে। চা শ্রমিক, কৃষক ও দৈনিক মজুর পরিবারগুলো শীতে তাপদাহ সহ্য করছিলেন। স্থানীয়রা বললেন, এই উষ্ণ কম্বল আমাদের কষ্ট কেড়ে নিল। অতিথি হিসাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ও ডক্টর অনুপ কুমার দাস তালুকদার উপস্থিত ছিলেন। শিবব্রত দত্ত বলেন, এই উদ্যোগ ভূয়সী প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা সমাজে প্রতিষ্ঠিত হন। ডক্টর দাস বলেন, পুরনো বন্ধুত্ব আজ সমাজসেবায় রূপ নিয়েছে। ক্লাবের সভাপতি অনু পাটুয়া, জেলা চেয়ারম্যান পিঙ্কি আগরওয়াল, সম্পাদক ঋতু আগরওয়াল এবং প্রাক্তন ছাত্ররা অমলেন্দু দে, সুমিত ভুইয়া, প্রদীপ পাটুয়া প্রমুখ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রদীপ দত্ত রায়। नॉर्थ ईस्ट न्यूज़र बोराकबिली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन है मेरी कि आप लोग ने इतना मेहनत करके सब बच्चों लोगों को पढ़ा रहे हो, तो आप लोग से यही गुजारिश है कि आप लोग सबको अच्छे से पढ़ाओ लिखाओ, कि बोले कि एक अच्छे इंसान बने, बड़े होके आप सबका मान सम्मान करें। और यही सब आप लोग के ऊपर बहुत कितनी किस्म की बहुत आप लोग इतना मेहनत कर रहे हो बच्चों के ऊपर, ऐसा ही आप लोग करते रहे तो हमारे आज भारत के बच्चे बहुत अच्छे बने। यही मेरी तमन्ना है कि सबको अच्छे से रहे, अच्छा से सब अच्छे बच्चे अच्छे काम करें। ठीक है, আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের সব বন্ধুরা 1979 গুরুচরণ কলেজের পিউর সায়েন্স ব্যাচের আমরা প্রাক্তনী। আজকের ইভেন্টে আমাদের গুরুচরণ কলেজের প্রাক্তনী এবং ইনার উইল সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা এই চন্দ্রনাথ প্রোগ্রামে একটা সাহায্যের হাত বাড়িয়েছি। আমাদের সংগঠন বিভিন্ন সময় আমরা আমাদের সামর্থ্য মতো আমরা বিভিন্ন ইভেন্ট করে থাকি, প্রতি বছরই করি। আর আজকে যেটাতে আমরা যে বাচ্চারা আছে যাদের আমরা সাহায্য করতে চাই, এরা তো পড়াশুনো করে একটা সংস্থার সঙ্গে জড়িত এবং এদের এই শীতের দিনে যাতে কষ্ট না হয় এই জন্য আমরা ওদের কিছু কম্বল এবং সোয়েটার এগুলো বিতরণ করতে এসেছি। নমস্কার। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ। জমি বিবাদকে ঘিরে আবারও মারপিট, বাসগৃহে লুটপাট, মামলা দায়ের। ধলাই উপজেলায় ভূমাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ জনগণ। ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, সংকটে স্কুল পড়ুয়ারা। হাইলাকান্দি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ এক যুবক আটক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।